नमस्कार बंधुरा तोमरा सकले केमन आछो आशा करी भालो आछो। आज के एसएलएसटी शिक्षा विज्ञानेर महान शिक्षाविदगणेर अवदान बोले जे अध्यायटा आछे सेखान थेके 25टा एमसिकिउ प्रश्न एबं तादेर उत्तर निये आलोचना करब। तो चैनेले नतून हये थाकले चैनलटिके सबस्क्राइब करे दिओ और भिडियोटी भालो लागले लाइक शेयर एबं कमेंट करे दिओ। देखो प्रथम जे प्रश्नटा आछे 1 नम्बरेर जन डिउ गवेषणामूलक विद्यालय स्थापन करें। तो এই প্রশ্নের উত্তরের মধ্যে মতভেদ আছে। তো কোনো বইতে দেওয়া আছে 1896 এবং কোনো বইতে দেওয়া আছে 1901 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো তো এই অপশানের মধ্যে এখানে দেওয়া আছে 1901 আর হচ্ছে 1896। এটা হচ্ছে কনফিউশনমূলক প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর আমি 1896 ধরছি। আর যদি এটা ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি আমার এই প্রশ্নের উত্তরটা ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হলো দ্য এডুকেশন অফ ম্যান গ্রন্থটি প্রকাশিত হয়। দ্য এডুকেশন অফ ম্যান গ্রন্থটি প্রকাশিত হয় 1826 খ্রিস্টাব্দে। এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন গ্রন্থটি রচনা করেন জন ডিউ। ডিউ এর শিক্ষার লক্ষ্য হল পরিবর্তনশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সমতা রক্ষা করা। পরিবর্তনশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সমতা রক্ষা করা। আর গবেষণামূলক বিদ্যালয় বা ল্যাবরেটরি অর এক্সপেরিমেন্টাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ রুসো, তারপরে অপশন দেওয়া আছে জন ডিউ, ফ্রয়েবেল আর পেস্তালাসি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গবেষণামূলক বিদ্যালয় বা ল্যাবরেটরি অর এক্সপেরিমেন্ট স্কুল প্রতিষ্ঠা করেছিলেন জন ডিউ। জন ডিউ শিশুর মানসিক বৈশিষ্ট্যকে ভাগ করেছেন। জন ডিউ শিশুর মানসিক বৈশিষ্ট্যকে ভাগ করেছেন 3 ভাগে। 1 নম্বর হচ্ছে খেলার প্রাধান্যমূলক স্তর, 2 হচ্ছে স্বতঃস্ফূর্ত মনোযোগের স্তর, আর 3 হচ্ছে মননশীল মনোযোগের স্তর। দ্য এমিল প্রকাশিত হয় 1762 খ্রিস্টাব্দে। রুসোর মতে শিশুর বাল্যকালে কী ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন। দেখো রুসো মানে জীবন বিকাশের কালকে 3 ভাগে ভাগ করেছিলেন, শৈশব, বাল্য, কৈশোর এবং যৌবন। তো শৈশবে শিশুর শিক্ষা ছিল মানে শরীরচর্চা ভিত্তিক, বাল্যকালে হচ্ছে নেতিবাচক শিক্ষা, আর তারপরে হচ্ছে কৈশোরে তোমার ইতিবাচক শিক্ষা, আর যৌবনে সামাজিক শিক্ষা দেওয়া, সামাজিক এবং নৈতিক শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। তো রুসোর মতে বাল্যকালে শিশু শিক্ষা দেওয়া প্রয়োজন হচ্ছে নেতিবাচক শিক্ষা। দ্য ইভিনিং হাউট অফ এ হারমিট গ্রন্থটির রচয়িতা হলেন পেস্তালাৎসি। আধুনিক শিশু শিক্ষার জনক হলেন রুসো। God created man in his own image, therefore man should create and এটা একটু ক্রিয়েটের বানানটা মিস্টেক আছে, ক্রিয়েট অ্যান্ড ব্রিং ফোর্থ লাইক গড। উক্তিটি করেছেন কে? তো এই উক্তিটি করেছেন হচ্ছে ফ্রয়েবেল। প্রথম গবেষণামূলক বিদ্যালয় স্থাপন করেছিলেন জন ডিউ। গবেষণামূলক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নটা প্রথমে যদিও প্রথমে আলোচনা করেছি তো এটা রিপিট হয়ে গেছে।
তো এটা আলোচনা করছি না, এটা প্রথমেই আলোচনা করেছি। এডুকেশন টুডে গ্রন্থটির রচয়িতা হলেন এডুকেশন টুডে গ্রন্থটির রচয়িতা হলেন জন ডিউ। জন ডিউ জন্মগ্রহণ করেছিলেন 1859 খ্রিস্টাব্দে। দ্য চাইল্ড এ বুক হুইচ দ্য টিচার হ্যাজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ উক্তিটি করেছেন পেস্তালাৎসি। স্কুল ইজ মিনিচার অফ সোসাইটি উক্তিটি করেছেন অপশন এ ফ্রয়েবেল, মন্তেশ্বরী, রুসো নাকি স্পেন্সার। তো স্কুল ইজ মিনিচার অফ সোসাইটি উক্তিটি করেছেন ফ্রয়েবেল। জন ডিউ মতানুযায়ী শিশুর মননশীল মনোযোগের সময়কাল হলো জন ডিউর মতানুযায়ী শিশুর মননশীল মনোযোগের সময়কাল হলো 12 বছরের পর। হাউ গার্টরুড টিচার্স হার চিলড্রেন গ্রন্থটির রচয়িতা হলেন পেস্তালাৎসি। কে নারী শিক্ষার বিরোধিতা করেছেন? রুসো নারী শিক্ষার বিরোধিতা করেছেন। রুসোর উত্তরসূরি কাকে বলা হয়? রুসোর উত্তরসূরি বলা হয় পেস্তালাৎসিকে, আর পেস্তালাৎসির ভাবশিষ্য বলা হয় ফ্রয়েবেলকে। ঠিক আছে, তো রুসোর উত্তরসূরি বলা হচ্ছে পেস্তালাৎসিকে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। সিলেবারিজ শিক্ষণ পদ্ধতির কথা প্রথম বলেন পেস্তালাৎসি। স্কুল ইজ পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি উক্তিটি করেছেন জন ডিউ। দ্য এডুকেশন অফ ম্যান গ্রন্থটির রচয়িতা হলেন ফ্রয়েবেল। পেস্তালাৎসি জন্মগ্রহণ করেছিলেন 1746 খ্রিস্টাব্দে, আর পেস্তালাৎসি পরলোক গমন করেছিলেন 1827 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1746। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।